লোভের ফাঁদে পড়ে ধর্ম পালন করছেন, ব্যাপারটা আসলে কতটা যৌক্তিক? আসলে আমাকে অনেকেই নানা রকম প্রশ্ন করে এবং আমি চেষ্টা করি যতটুকু আমার সাধ্যের মধ্যে থাকে ততটুকু ডাউট ক্লিয়ার করার। আজ সামহাও আমার মধ্যে একটা ডাউট ক্রিয়েট হয়েছে এবং সেই প্রশ্নের উত্তর জানার জন্যই এই ভিডিওটা। আমার মধ্যে একটা প্রশ্নের উৎপত্তি হয়েছে যে লোভের ফাঁদে পড়ে ধর্ম পালন করাটা ঠিক কতটা যৌক্তিক বলে আপনাদের কাছে মনে হয়? লোভটা কিরকম? আমরা গীতায় পড়েছি বা আমরা বিভিন্ন ধর্মগ্রন্থে পড়েছি যে কর্ম করো, ভগবান নিজে বলেছেন যে কর্ম করো কিন্তু ফলের আশা ত্যাগ করো। কর্মের উপর তোমার অধিকার রয়েছে কিন্তু ফলের উপর তোমার কোনো অধিকার নেই। অর্থাৎ আমাদেরকে কর্ম করতে হবে কিন্তু ফলের আশা করা যাবে না। অথচ এই আমরাই আবার প্রচার করছি, বিভিন্ন গ্রন্থে আমরা পাই, বিভিন্ন ঋষি মুনিদের লেখা, বিভিন্ন সিনিয়র ভক্তদের লেখা বিভিন্ন গ্রন্থ থেকে আমরা পাই যে গঙ্গায় একবার ডুব দিলেই সমস্ত জীবনের সমস্ত পাপ দূরীভূত হয়ে যাবে। আবার একটা একাদশী পালন করার মাধ্যমে জীবনের সমস্ত পাপ, গুরু হত্যা পাপ, এমনকি ব্রহ্ম হত্যা পাপ পর্যন্ত দূরীভূত হয়ে যাবে। তাহলে এইটা কি লোভ দেখানো নয়? অর্থাৎ এইটা কি লোভ দেখিয়ে কর্ম করা নয়? আমরা কি আশা করি না যে হ্যাঁ, এই একাদশী ব্রতটা পালন করব তাহলে আমি বাজপেয় যজ্ঞের ফল লাভ করব, অথবা অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করব, অথবা এই একাদশী পালনের মাধ্যমে আমি স্বর্গ প্রাপ্তি করব, অথবা আমি গঙ্গায় যাব। দেখুন, মানুষ নিজের পাপ ধৌত করার জন্য প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ গঙ্গায় গিয়ে ডুব দিচ্ছে। আসলে কি সবার পাপ এতে স্খলন হয়? আমার প্রশ্ন হচ্ছে, এই সুযোগটা কি কিছু অসাধু মানুষ নিচ্ছে না? চোর ডাকাত বা কিছু অসাধু মানুষ, তারা কি এই ব্যাপারটা নিচ্ছে না যে আমি পাপ করি কারণ আমি গিয়ে গঙ্গায় একটা ডুব দিব, ব্যাস আমার সমস্ত পাপ দূরীভূত হয়ে যাবে? তাহলে কিরকম হলো ধর্মটা? এভাবে কি যারা আসলে পাপ কর্ম করছে তাদের পাপের প্রতি বা পাপ কর্মের প্রতি আগ্রহটা আরো বেড়ে যাবে না? কারণ দিন শেষে তাদের মনে হবে যে আমি যতই পাপ কর্ম করি না কেন, আমি একটা এই পরের মাসের একাদশী ব্রতটা পালন করে নেব, ব্যাস আমার সমস্ত পাপ দূরীভূত হয়ে যাবে। বা আমি সামনের বছর গিয়ে গঙ্গায় ডুব দিব, আমার সমস্ত সারা জীবনের পাপ দূর হয়ে যাবে। এর থেকে আমরা যদি এভাবে প্রচারটা করি বা এভাবে যদি লেখাটা থাকে যে ধীরে ধীরে একাদশী ব্রত পালন করতে করতে ধীরে ধীরে মুক্তি লাভ হয় বা ভগবানের পথে আমরা ভগবানকে পেতে পারি বা আমাদের পাপ দূরীভূত হয়, একটা একাদশী পালনেই যদি মুক্তি লাভ হয়ে যায় বা আমরা ভগবানের কাছে পৌঁছে যেতে পারি বা আমাদের সমস্ত জীবনের পাপ দূরীভূত হয়, তাহলে মানুষ কেন বারবার বারবার একাদশী ব্রত পালন করবে, তাই নয় কি? তো এখন অনেকের প্রশ্ন হতে পারে যে মাতাজির কি হলো বা দিদির কি হলো, বোনের কি হলো? হ্যাঁ, হতে পারে আমার মতিভ্রষ্ট হয়েছে, আমি এটা বুঝতে পারছি না। কিন্তু আর এখানে প্রশ্নটা করার কারণ হচ্ছে এটা যে আমি জানি অনেক অভিজ্ঞ লোক এবং সিনিয়র ভক্তরা, সন্ন্যাসীরা আমার ভিডিও দেখে, কারণ যারা আমার ভিডিও শেয়ার করেন আমি কিন্তু তাদের পোস্টে গিয়ে রিয়াক্ট করে আসি, তাদের প্রোফাইলে গিয়ে। সুতরাং সেই সময় আমি দেখি যে কারা কারা আমার ভিডিও শেয়ার করছে বা কমেন্ট যখন করেন আমি সেগুলো দেখি যে কারা কারা কমেন্ট করছেন। তো সেক্ষেত্রে আমি জানি যে অনেক অভিজ্ঞ মানুষ আমার ভিডিওটা দেখবে এবং আপনাদের কাছে যদি এর যুক্তিযুক্ত কোনো অ্যান্সার থাকে বা উত্তর থাকে সেটা অবশ্যই আমাকে দিবেন। আমি জানতে চাই বা আমার জানার আগ্রহ রয়েছে যে কেন কেন এমনটা, এইভাবে লোভের ফাঁদে ধর্ম পালনটা কি আসলে যুক্তিযুক্ত? আমরা ভক্তিটা কখন আসে? মনের ভিতর থেকে যখন আসবে তখনই সেটা ভক্তি। কাউকে লোভ দেখিয়ে, কাউকে তুমি এটা করো স্বর্গ প্রাপ্তি করবে, তুমি এটা করো বৈকুণ্ঠ পাবে, তুমি এভাবে করো তবে তোমার সমস্ত পাপ দূরীভূত হবে, এইভাবে কি ধর্ম পালন হয়? নাকি ধর্মটা বা ভক্তিটা মন থেকে আসতে হয়? তাই কৃপাপূর্বক অবশ্যই আমাকে উত্তরটা জানাবেন। সবাই ভালো থাকুন। হরে কৃষ্ণা।